এক লাগারে পটল খেতে খেতে বোর হয়ে যাচ্ছ? এইভাবে একবার সর্ষে পটল বানিয়ে দেখতে পারো। সুপ্রভাত বন্ধুরা, রাধে রাধে। আমার ছোট্ট মিষ্টি ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটা শুরু করলাম। রোজই শুরু করি কখনো মঙ্গল আরতি দেখিয়ে, কখনো বা শুরু করি ছেলে টিফিন বানানো দেখিয়ে, বা কখনো চা খেতে খেতে। আজকে সোজা চলে এসেছি রান্নাঘরে রান্না নিয়ে। তো এখন আমি মুগ ডাল রান্না করব আমড়া দিয়ে। তো তেলের মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়েছিলাম, তারপর আমড়াটা দিয়ে দিয়েছিলাম। একটু আদা আমি গ্রেট করে নিয়ে একটু কষিয়ে নিয়েছি, নুন হলুদ দিয়ে দিয়েছি। আর আমি সিদ্ধ করে রেখেছি ডালটা। তো এখন ডালটা দিয়ে দেব, পরিমাণ মতন মিষ্টি দেব। মুগ ডাল একটু মিষ্টি হলে ভালো লাগে। তো একটু ফুটে ওঠা অবধি অপেক্ষা করে নামিয়ে নেব। আর আজকে ভাবছি সর্ষে পটল করব। তো তেল গরম হয়ে গেছে, আমি গোটা গোটা পটল সামান্য করে দুদিকে চিড়ে নিয়েছি। এখন সেটাই দিয়ে দিলাম আর তেলে ভালোভাবে আমি ভাজা ভাজা করে নেব, মানে লাল লাল হওয়া অবধি অপেক্ষা করব। তো উল্টোপাল্টা করে ভেজে নেব, সামান্য নুন হলুদও দিয়ে দেব। তো তোমরা কে কে এইভাবে খেয়েছো একটু জানিও তো। আমার কিন্তু বেশ রান্না অন্যরকম করে খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক, এখন আমি একটু ভালোভাবে ভেজে নিয়েছি, তারপর নুন হলুদটা দিয়ে দিচ্ছি। এখনও আমি ভেজে নেব। নুন হলুদটা এখনই দিয়ে দিলাম, কারণ নুন হলুদটা ভেতরে চলে যাবে, যেহেতু পটলটা আমি গোটা গোটা রেখেছি। আর এদিকে আমি কাঁচা লঙ্কা, পোস্ত আর সর্ষে বেটেছি। সর্ষে পোস্ত বাটার মধ্যে পোস্তটা একটু বেশি দিয়েছি, সর্ষেটা একটু কম দিয়েছি। যাদের সর্ষে ফ্লেভার খেতে ভালো লাগে তারা সর্ষেটা বেশি দিতে পারো। এখন ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে। এখন আমি চারিদিক পটলটা সরিয়ে মাঝখানটা ফাঁকা করে দিয়েছি। আর এখন গোটা নয়, কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি। তো এখন ভালোভাবে ফোড়নটা ভাজা ভাজা হয়ে যাবে, সুন্দর একটা সেন্ট হবে। তোমরা কালো জিরের ফোড়নের যে সেন্ট হয় তোমরা তো জানো, অবশ্যই ভালো লাগে। তো এখন আমি এই যে সর্ষে পোস্ত বাটা কাঁচা লঙ্কা দিয়ে সেটা এখন দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে আমি একটু ভেজে নিলাম, তারপর পরিমাণ মতন জল দিয়ে দিয়েছিলাম। এখন বেশ মাখো মাখো একটা মানে হয়ে গেছে, সামান্য একটু মিষ্টিও দিয়েছি। যারা মিষ্টি খেতে পছন্দ করো না তারা দিও না, তবে নিরামিষ রান্না একটু মিষ্টি হলে স্বাদটা একটু অন্যরকম হয়। তো দেখো ফাইনাল কেমন হয়েছে দেখতে, বেশ লোভনীয় হয়েছে তাই না? তোমরা একটু ভালোভাবে মানে এইরকম করে বানিয়ে খেয়ে দেখতে পারো। রান্নাটা হচ্ছিল, তো এখন ভাগ্নে এসেছিল, তো কিছুটা আমড়া, আম আর শাক দিয়েছিল, লেবুও দিয়েছিল। তো এখন আমি সেটাই ঢেলে নিচ্ছি। তো শাকটা ভাবছি আমি রান্না করব, তাই বের করে নিলাম। আর কিছুটা কাঁঠালও দিয়ে পাঠিয়েছিল। তো কাঁঠালটা আমরা খেতেই পছন্দ করি, তবে গরমের জন্য কমই খাই। এখন আমি কিছুটা প্লেটে নিয়ে নিয়েছি, এখন একটু খেয়ে দেখব কেমন। তো যাই হোক, সমস্ত কিছুই করে কমপ্লিট করে নিয়েছি, এখন চলে এসেছি